রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইতো, মেয়েটারে আগে দেখতো। কারণ নবীর মা নাই, বাবা নাই, মা হারা বেতা। হযরত ফাতেমারে দেখা দেখা নবীজি মা হারা বেতাটারে সান্ত্বনা দিত। শ্রীপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, যাদের মা নাই, তোমরা বুঝবা মা হারা বেতা কত যন্ত্রণা। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতো, আমার মা নাই, মা হারা বেতা। আমি ফাতেমার চেহারাটা দেখা দেখা মা হারার বেতাটারে সান্ত্বনা দেই। রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই এবং মেয়েটা ফাতেমা। একদিন কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ফাতেমা তো জোহরার বাড়ির দরজার সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ালো। কয়েকদিন পরে যুদ্ধের ব্যস্ততা থাকার কারণে কয়েকদিন চলে গেল, ফাতেমার বাড়িতে যাইতে পারে নাই। যুদ্ধের কাজ শেষ করার পরে ফাতেমার বাড়ির সামনে দাঁড়ায়া, দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রহমাতুল লিল আলামিন ডাক দেয়, মা দরজা খুলো, দরজা খুলো, আমি তোমার বাবা আসছি। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ফাতেমা কোনো জবাব দেয় না, দরজাও খুলে না, দরজাও খুলে না, জবাবও দেয় না। রহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার ডাক দিয়ে কই, ফাতেমা তুমি জানো আমার মা নাই, তোমার দরজায় দাঁড়ায়া মা বলে ডাক দিয়া বলতেছি দরজা খুলো। ও ফাতেমা, তুমি ছাড়া তো আমার মা নাই দুনিয়ায়, তুমি তো আমার মা, দরজা খুলো। ও শ্রীপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, শোনো, রহমাতুল লিল আলামিন যখন ডাকে, ফাতেমা দরজা খুলে না, জবাব দেয় না। তৃতীয়বারের মতো রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, ফাতেমা আমি তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি কোনো অপরাধ করলাম যে অপরাধের কারণে দরজা খুলছো না, দরজা খুলছো না? এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটা বার খেয়াল করো, ফাতেমা তৃতীয়বারের পরে জবাব দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি আসছো কয়েকদিন পরে, তোমার ডাকটা আমি শুনছি, তোমার কণ্ঠটা শুনছি। ও বাবা, আমি তোমার ডাক শোনার পরে দরজা খুলবো, দরজা খুইলা তোমার সামনে দাঁড়াবো, এমন জামা এমন কাপড় তো ফাতেমার গায়ে নাই। ও বাবা, তোমার ফাতেমা তোমার ডাক শোনার পরে বাজ পাখির মতো দৌড় দিয়া দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় গেলাম। বাবা গো, তোমার সামনে দরজাটা খুইলা দাঁড়ানোর মতন জামাটা কাপড়টা আমার গায়ে নাই, কি পরিধান করে দাঁড়াবো? ওপর দাঁড়ালের মা ফাতেমা বলে, তোমার সামনে কি পরে দাঁড়াবো, কাপড় নাই। অথচ আমাদের মা বোনদের দিকে তাকান, সুকেস ভর্তি কাপড় আছে, দুঃখ লাগে, নামাজ পড়ার মতন কাপড় নাই। ফাতেমা ডাক দেয়া কই, বাবা তোমার সামনে দাঁড়ানোর মতন জামা আমি ফাতেমার গায়ে নাই। ফাতেমার চোখের পানি পড়ে, নবীজিও কান্দে, ফাতেমাও কান্দে। রহমাতুল লিল আলামিন দরজার আড়ালের পাক দিয়া নিজের চাদরটারে দিয়া দিস। ও মা, নিজের চাদরটা দিলাম, চাদর দিয়া নিজের গাটারে ডাকো, ডাইকা দরজা খুলো। ও জামালগঞ্জ এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, একটা বার কথাটা শোনো। ফাতেমা দরজা খোলার পরে রহমাতুল লিল আলামিন ফাতেমার চেহারার দিকে তাকায়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, ফাতেমা আমি বাবা নাই, মনে হয় কয়েকদিন ধরে তোমার খাদ্যও নাই। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আমি ফাতেমা কয়েকদিন ধরে খাদ্য নাই, এই চিন্তা করে লাভ নাই,
নয়, আপনার দুই কলিজার টুকরা হাসান হুসাইনের চেহারাটাকে দেখো, তাদের চেহারার দিকে আগে তাকাও, তাদেরকে দেখো। হাসান হুসাইন দুই ভাই তখন ঘুমন্ত ছিল। নানার আওয়াজটা শোনার মাত্র লাফ দিয়া দাঁড়ায় গেছে। হাসান হুসাইন লাফ দিয়া দাঁড়ায়া নানারে ডাক দিয়া কই, নানা আসছো বুঝি? নানা ভালোই হয়েছে গো নানা, তুমি বুঝি আসছো? নানা তুমি আসছো, ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও নানা তুমি আসছো, ভালোই হয়েছে নানা, তোমার অপেক্ষায় ছিল। রহমাতুল্লিল আলামিন হাসান হুসাইনের চেহারাটা দেখে একদম ভাঙ্গিয়া গেছে, শুকায় গেছে। নানা ডাক দিয়ে কই, নাতির দয় মনে হয় তোমাদের 2-3 দিন ধরে খাদ্য নাই। ও নাতি দয়, আমি নানা এসে গেছি, আর চিন্তা নাই। এমন সময় হাসান হুসাইন ডাক দিয়া কয়, নানা আসছো ভালো কথা। ও নানা আজকে একটা বিচার দিব, যে বিচারটা পৃথিবীর ইতিহাসে অতীতে কোনোদিন হয় নাই, ভবিষ্যতেও আশা করি হবে। ও নানা আজকে একটা বিচার দিব, বলো আমরা দুই ভাইয়ের সামনে দাঁড়ায় বলো আমাদের বিচারটা ইনসাফের সাথে, ন্যায় পরায়ণের সাথে 100-100 বিচার করবা কিনা বলো। দুই ভাই ডাক দিয়া কয়, না না বিচার করবা কিনা বলো। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, নাতির কথা দিলাম 100-100 বিচার করব, কোনো সন্দেহ নাই। তোমরা জানো আমি হলাম ন্যায় পরায়ণ ইনসাফকারী একজন বাদশাহ। আল্লাহ আমারে 2 জাহানের বাদশাহ বানাইছে, আল্লাহ আমারে ইনসাফকারী বানায় পাঠাইছে, বেইনসাফি করব না। হাসান হুসাইন ডাক দিয়ে কই, না না আজকের বিচারটা অন্যরকম, এমন বিচার দুনিয়াতে কোনোদিন হয় নাই। আসামি হবে মা, বিচারক হবে আসামির বাবা, আর বাদী হবে আসামির 2 কলিজার টুকরা সন্তান। ও না না এমন বিচার জীবনে দেখো নাই, এমন বিচার পৃথিবীর ইতিহাসে হয় না। এমন একটা বিচার আজকে হবে, করবানি বলো? রহমাতুল্লিল আলামিন কয় 100-100 বিচার করব, সন্দেহ নাই। তারা 2 ভাই একটা পিড়ি বা একটা বিছানা আইনা দিল নবীরে। নবীরে ডাক দিয়া কয়, এইটা বিচারকের চেয়ার, বসেন। আমাদের মাটারে আসামির কাঠ করায় দাঁড়া, আমাদের মারা আসামির কাঠ করে দাঁড় করে দেন। বাদীদের কাঠ করে আমরা 2 ভাই দাঁড়ায় গেলাম। ও 2 জাহানের বাদশাহ, আপনারা বলছেন আপনার মেয়ে জান্নাতি সব মহিলাদের সরদারনি, আপনার মেয়ের ব্যাপারে আমরা বিচার দিলাম, 3 দিন হয়ে গেল আমাদেরকে খাদ্য দেয় না, খাদ্য দেয় না, খাদ্য। আজকে 3টা দিন হয়ে গেল আমাদেরকে খাদ্য দেয় না। আপনি একটাবার বিচার করতে গিয়া তাকে বলেন কেন খাদ্য দিল না। ডেগের মাঝে পানি, পাতিলের মাঝে পানি রাইকা জাল দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেয়, ঘুম পাড়া। 3টা দিন হয়ে গেল নানা আপনি নাই, আমাদেরকে খাদ্য দেয় না, কেন খাদ্য দিল না? বিচার দিলাম, বিচারটা আপনি করেন। ও যুবক ভাই বলো তো এই বিচারটা নবী কেমনে করবে, কি করবে? 3 দিনের ক্ষুধার্ত উপবাস হাসান হুসাইন ফাতেমা আলী, এই বিচারটা কেমনে করবে? বিচার কেমনে করবে? রহমাতুল্লিল আলামিন বিচারকের চেয়ারে বৈশা বৈশা চোখ দিয়া পানি ফালায়। বিচার করার মতন কোনো বুদ্ধি পায় না, কিচ্ছু পায় না। রহমাতুল্লিল আলামিন চোখ দিয়া যখন পানি ফালায়, 2 ভাই ডাক দিয়া কয়, না না বই জ্বালাইছি, বই জ্বালাইছি। নিজের মেয়ে বইলা বিচার করবা না, নিজের মেয়ে বইলা বিচার করবা না।
ও নানা, সারা জনম দেখছি মানুষের বিচার বড় ইনসাফের সাথে করছো, আজকে তোমার মেয়ে আসামি বিদায় আমাদের বিচার পাইলাম না। রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, নাতির দয়, আল্লাহ আমারে দুই জাহানের বাদশা বানায় পাঠাইছে বেইনসাফি করার জন্য না। আমি 100 বিচার করি, আমার বিচারের ক্ষেত্রে ফাতেমারে চিনি না, ছেলে মেয়ে সন্তান নাতিনাত করে চিনি না। ও হাসান হুসাইন, তোমাদের বিচার আগে করব পরে করব, আগে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ও শ্রীপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, রহমাতুল লিল আলামিন বিচারকের চেয়ারটারে ছাইরা দিছে। ছাইরা দিয়া ফাতেমা আসামির জায়গায় দাঁড়াইছিল, ওই জায়গায় নবীজি নিজে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া নিজের পেট দেখে নিজের জামাটারে সরাইয়া দিছে। হাসান হুসাইন কয়, পৃথিবীর মানুষেরা আমরা লক্ষ্য করলাম নবীজির পেটের মাঝে পাথর বাঁধা আছে, পাথর বাঁধা আছে। রহমাতুল লিল আলামিন নিজের জামাটারে সরাইয়া হাসান হুসাইন রে ডাক দেয়া কয়, নাতির দয়, বলো তো 3 দিনের বিচারটা আমি কেমনে করব? আমি নিজে তো 7 দিন ধরে উপবাসে আছি। আমি নবী 7 দিন ধরে উপবাস, পেটের ক্ষুধা সহ্য করতে না পারার কারণে পেটের মাঝে পাথর বাইধা রাখলাম। আর তোমরা তো মাত্র 3 দিনের উপবাস, বলো তোমাদের বিচারটা আমি কেমনে করি? হাসান হুসাইন 2 ভাই দৌড় দিয়া নানারে আঞ্জা দিয়া দইরা ডাক দিয়া কয়, নানা বিচার লাগবে না, বিচার লাগবে না, তোমার চেহারা দেখে লাইছি পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলেন তো আমরা কি ফাতেমার চাইতে বড় অভাবী, বেশি অভাবী? আল্লাহ কয়, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এ বান্দা ঈমান আনবি তো আমার সাহাবায়ে কেরামদের মতো ঈমান আন। সাহাবায়ে কেরামদের অভাবের দিকে একটাবার খেয়াল করো, যে সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের সময় যখন খন্দক তৈয়ার করে, একজন সাহাবী ফেরের কুদার যন্ত্রণা, কুদালটারে আঙ্গানোর মতন তাদের শক্তি নাই, আঙ্গায় আবার কূপ দিবে শক্তি নাই, পাথরটারে কাটবে শক্তি নাই। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও সাহাবী, কুদাল হাতে আছে, কুদাল উঠাও, কুদাল দিয়া মাটি কাটো, পাথর পড়লে পাথর কাটো। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কুদালটা আঙ্গানোর মতন শক্তিটা আমার গায়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? ও নবী আমার, কুদালটারে উপরে উঠায়া নিচে চাইরা কুব দিব, পাথরটারে ভাঙবো, শক্তিটা আমার গায়ে নাই। তাকায় দেখেন পেটের ক্ষুধার যন্ত্রণা, পেটের মাঝে গামছা বাইদা রাখছি, রুমালটারে বাইদা রাখছি। রহমাতুল লিল আলামিন বলে, কুদালটা আমার হাতে দাও, কুদালটা আমার হাতে দাও। নবীজি নিজের হাতে কুদালটারে নিয়ে কনন তৈরির কাজে লেগে গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর মানুষেরা আমি যোহরের সময় যখন হলো, আমরা সব সাহাবায়ে কেরাম বসা, আমার নবীও বসা, আমি নবীর জামার পাক দিয়া লক্ষ্য করলাম, আমরা কারো পেটে রুমাল বাঁধা, চাদর বাঁধা, কিন্তু নবীজির পেটে ক্ষুধার যন্ত্রণায় পাথর বাইদা রাখছি। এ যুবক ভাই, কেন হারামের দিকে জিহ্বাটা বাড়াইবা? কেন সুদের দিকে জিহ্বাটা লেলাও? কেন ঘুষের দিকে হাতটা বাড়িয়ে দাও? আমার নবী সুদের জন্য নিষেধ করে, আমার আল্লাহ সুদের জন্য নিষেধ করে, আমার আল্লাহ ঘুষের জন্য নিষেধ করে, হারাম সম্পত্তির জন্য আমার আল্লাহ নিষেধ করে। এর বড় হারাম সম্পত্তির দিকে কেন লাইয়া যাও? বলে, দুনিয়া আমাদেরকে গ্রাস কইরা লাইছে। আল্লাহ বলে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকটা ডাক দিয়া বলছিন, ও আমার জাতি ভাই, তোমরা শুনছো আমি আবু বকরের
প্রশংসা করছি, উমরের প্রশংসা করছি, আলী উসমানের প্রশংসা করছি, আসলে আমি তাদের প্রশংসা করি নাই, তাদেরকে ফাম দিছি ফাম। আমি তো তোমাদের সাথে আছি। অর্থাৎ সাহাবায়ে কেরামদের কাছে আয়েশা বলতো, সাহাবায়ে কেরাম আমি তোমাদের সাথে আছি। তাদের দলের লোকদের কাছে গিয়ে বলতো, কে বলছে তাদের সাথে আছি? আমি তোমাদের সাথে আছি। নবীজির সামনে গিয়ে বসতো, নবীর ডাক দিয়ে বলতো, নবী আমার, আমি আপনারে ভালোবাসি, আমি আপনার সাথে আছি, আপনার সাথে আছি। আবার কাফেরদের সামনে যাইয়া, আবু জাহেলের সামনে যায় বলতো, কে বলছে মুহাম্মদের সাথে আছে? আমি তো তোমাদের সাথে আছি। আল্লাহ ওই যে নির্বোধের দলেরা, বুকার দলেরা বলে সাহাবায়ে কেরাম নির্বোধ, সাহাবায়ে কেরাম বুকা। আসলে আমার সাহাবায়ে কেরাম বুকা না, যারা বুকা বলে তারাই আসলে বুকা। ও যুবক ভাই,